হ্যালো স্টুডেন্টস, ইতিমধ্যে তোমরা কুয়েটের ফোর্থ অ্যালোকেশনের যে লিস্টটা সেটা পেয়ে গেছো। ফোর্থ অ্যালোকেশনের পরে অনেকের একটা কোশ্চেন অ্যারাইজ করছে যে কুয়েটে অ্যাকচুয়ালি কি আর কোনো কল দিবে কিনা। এই বিষয়টা নিয়ে অনেকে আহ, কিছু মিস ইনফরমেশনও দেখা যাচ্ছে যে ক্যাচ করতেছো। তো যেহেতু সিট ফাঁকা আছে সেহেতু ফিফথ কল অবশ্যই আসবে। তবে ফিফথ কলে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে একটু সময় নিয়ে হয়তো বা দিতে পারে। তো প্রথমে আসি যে তোমার হচ্ছে আমাদের ফোর্থ কল অনুযায়ী তোমার হচ্ছে আমাদের যে ত্রিপলি সাবজেক্টটা, যেহেতু অনেকের র্যাঙ্ক দিয়ে জানতে চাচ্ছ যে আসলে তোমার হচ্ছে শেষ অবধি কোন সাবজেক্ট আসবে, তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তোমার হচ্ছে অ্যান্সার দেওয়াটা কোয়াইট টাফ। এবং অ্যাকচুয়ালি এই ভিডিওতে তোমাদের ওই সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া হবে যে কোশ্চেনগুলো তোমরা আমাকে করেছো। তো প্রথমে আসি যে তোমার হচ্ছে ত্রিপলিতে লাস্ট তোমার হচ্ছে যে ত্রিপলি পেয়েছে কুয়েটে সেটা হচ্ছে 1119 সিরিয়াল। তো এখানে আমার ধারণা এখানে আরেকটু তোমার হচ্ছে যাবে, সেটা হচ্ছে 1100 হয়তোবা 1140 থেকে 1145 এটা যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। দেন তোমার হচ্ছে সিএসসি। সিএসসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিএসসি সাবজেক্টটা লাস্ট পেয়েছে 1311। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার হচ্ছে এই সাবজেক্টটা উম, আর অল্প কিছু যেতে পারে। যেমন 1300 তোমার 30, 1330 ক্রস করতে পারে বা ওর আশেপাশে যেতে পারে। দেন তোমার হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল সাবজেক্টে দেখা যাচ্ছে যে তোমার 1773 অব্দি গেছে। তো এই সাবজেক্টটা 1800 ক্রস করতে পারে। সিভিল, সিভিল দেখা যাচ্ছে 2216 অব্দি তোমার হচ্ছে গিয়েছে। তো সিভিল এক্সপেক্ট করা যেতে পারে যে সিভিল সাবজেক্টটা তোমার 2300-র কাছাকাছি যেতে পারে। এটা কয়টা এখন পর্যন্ত পসিবিলিটি আছে। দেন তোমার হচ্ছে ইসিই। তো ইসিই যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা লাস্ট তোমার গিয়েছে 2428 পর্যন্ত। তো ইসিটা এক্সপেক্ট করা যেতে পারে এটা হয়তোবা 2500-র কাছাকাছি যাবে। 2500-র কাছাকাছি অথবা তোমার হচ্ছে হয়তোবা 2470 এমন একটা র্যাঙ্ক অব্দি এটা যেতে পারে। দেন তোমার কেমিক্যাল। কেমিক্যাল সাবজেক্টে দেখা যাচ্ছে 2533, 2533 অব্দি গিয়েছে। এই সাবজেক্টটা আর অল্প কিছু যেতে পারে, যেহেতু এই সাবজেক্টটা অনেকের টপ প্রায়োরিটি ছিল এই বছর। তো এটা আমি এক্সপেক্ট করবো যে এটা হয়তো বা 2580-র কাছাকাছি যেতে পারে। দেন তোমার হচ্ছে বিএমই। তো বিএমইর ক্ষেত্রে লাস্ট যে বিএমই পেয়েছে সেই র্যাঙ্কটা হচ্ছে তোমার 2793। তো বিএমইটা আরেকটু যাবে, আরেকটু ক্রস করবে, তোমার হচ্ছে হয়তো বা 2850 বা 2900 পর্যন্ত এটা যেতে পারে। এটা 2580 থেকে হয়তো বা তোমার হচ্ছে 2600 একটু ক্রস করে চলে যাবে। দেন তোমার আইএমই, আইইএম, আচ্ছা, আইএম তোমার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা শেষ যে পেয়েছে সে হচ্ছে তোমার 2852। তো এটা এক্সপেক্ট করা যেতে পারে যে এটা হয়তো বা 2920 থেকে 30 এতদূর পর্যন্ত এটা যেতে পারে। দেন তোমার হচ্ছে এমটিই। এমটি সাবজেক্টে দেখা যাচ্ছে
2730, 2730, 2784, 2700 তোমার হচ্ছে 84 অব্দি সাবজেক্টটা এখন পর্যন্ত গিয়েছে। এটা হয়তোবা আরেকটু যাবে। তোমার হচ্ছে 2820, 2830 এরকম টাইপের একটা র‍্যাংক অব্দি এটা যেতে পারে। দেন তোমার হচ্ছে ইএসসি। ইএসসি সাবজেক্টটা তোমার হচ্ছে গিয়েছে 3284, উম 3284 অব্দি গিয়েছে। তো এটা এক্সপেক্ট করা যেতে পারে যে এটা হয়তোবা তোমার 3400-র কাছাকাছি যেতে পারে বা 3400-কে ক্রস করে যেতে পারে। দেন তোমার হচ্ছে এমএসসি। এমএসসি সাবজেক্টটা একটু বেশি গেছে, 3288, 3288 এটাও তোমার হচ্ছে সম্ভবত 3400-কে ক্রস করে যেতে পারে। দেন তোমার হচ্ছে বিসিএম। তো বিসিএম শেষ যে পেয়েছে সেই র্যাঙ্কটা হচ্ছে 3575। তো এটা হয়তোবা তোমার হচ্ছে 3700 থেকে 3750 ক্রস করবে। দেন তোমার হচ্ছে টেক্সটাইল। টেক্সটাইল সাবজেক্টটা তোমার শেষ যে পেয়েছে সে তার র্যাঙ্ক ছিল হচ্ছে 3782। এইটাকে এক্সপেক্ট করা যেতে পারে এটা 4000 র্যাঙ্কের আশেপাশে যেতে পারে। দেন তোমার হচ্ছে লেদার। লেদার হচ্ছে 3999 অব্দি গিয়েছে। এটা আরো যাবে। এটা তোমার হচ্ছে দেখা যাবে যে এটা 4300 এই র্যাঙ্ক অব্দি যেতে পারে। আর ইউআরপি, ইউআরপি দেখা যাচ্ছে এখানে 3997 অব্দি গিয়েছে। এটা মনে হয় তোমার সিট কিছু ফাঁকা আছে যতদূর সম্ভব। তো সেই ক্ষেত্রে এটা হয়তোবা তোমার হচ্ছে ওই একই 4300 অব্দি তোমার হচ্ছে যাবে। তো এটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা এস্টিমেশন। এর থেকে তোমার হচ্ছে আমার এক্সপেকটেশন যে এর থেকে আরেকটু বেশি যাবে। তারপরেও তোমার হচ্ছে যেহেতু একটা সিউরিটি বা কোয়াইট সিউরিটির ব্যাপার থাকে। তো তোমাদের এরপরে যখন হচ্ছে ফাঁকা হবে, কিছু সিট যখন ফাঁকা হবে, সেটি হয়তোবা তোমার হচ্ছে প্রায় শেষ ফাঁকা হওয়া। তো ওইটাতে তোমার যত বেশি ফাঁকা হবে তত ওই সাবজেক্টগুলো আরেকটু এগিয়ে যাবে। তো এখানে আসলে সাবজেক্টটা অনেক ক্ষেত্রে ফ্যাক্ট। যেমন ধরো অনেকে তোমার হচ্ছে লেদার পেয়েছে এখানে। তো তার হয়তোবা অন্য কোনো জায়গায় তোমার হচ্ছে আ এর থেকে বেটার কিছু আসছে বা ঢাবিতে আসছে, ভালো পিওর সাবজেক্টই পাচ্ছে। সে হয়তোবা ব্যাক মানে ওইখানে চলে যাবে। তো এরকম অনেক সিট পিছন থেকেও ফাঁকা হবে। শুধু যে সামনে থেকে ফাঁকা হবে বিষয়টা এমন না। আর যেহেতু এরা সবাই তোমার হচ্ছে যারা র‍্যাংক করেছে শুরুর দিকে, তো এরা ঢাবিতেও অনেকেরই র‍্যাংক আছে। তো এইবার ঢাবির যে কোশ্চেন হইছে সেই অনুযায়ী তোমার হচ্ছে অনেকেই দেখা যাবে ঢাবিতে সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট পেয়েছে বা পাবে। তো আমার ধারণা এখানে তোমার হচ্ছে বেশ একটা সিট ফাঁকা হবে। সেই ক্ষেত্রে প্রাইমারি যে অ্যাসাম্পশনটা দেয়া ছিল একদম শুরুতে, ওর কাছাকাছি অনেক কিছুই মিলে যাবে। তোমরা দেখেছো অনেক কিছু অনেক কয়টা শুরুর দিকে সাবজেক্টগুলো প্রায় মিলেছে এবং শেষেরগুলো তোমার হচ্ছে আ এই লাস্ট ফাঁকা হওয়ার পরে তোমার হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আপাতত তোমার নেক্সট কলে কাদের মোটামুটি সিওর কতদূর পর্যন্ত কোন সাবজেক্টগুলা যেতে পারে এই বিষয়টা নিয়ে যতটুকু আ আমার ধারণা ছিল সেটা তোমার হচ্ছে বলা হলো এখানে।